হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো সকালবেলা উঠেই ব্রাশটা করে নিয়েছি আর ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করলাম। আর আমাদের ঘরের পিছনে দেখো কুমড়ো গাছগুলো কত সুন্দর হয়েছে। তো কাটতে পারি না, ওখানে অনেকটা করে জল। তো ওই যে গেলে কি হবে বলো তো, হাত পা চুলকাবে প্রচুর। ওখানে পানা হয়েছে আর ঘাস তো পচে গেছে। ওর বাবা সেদিনে খানিকটা কেটেছিল। আর এদিকে দেখি কালকে কুমড়ো ফুল হয়েছে, তো তোলার ইচ্ছা ছিল আর তুলতেই পারিনি, ভয়ে যায় না। এদিকে জোকের ভয়ও লাগে, সাপের ভয়ও করে। তো যাই হোক, এখন এই যে রান্নাঘরে চলে এসেছি, বাসনপত্রগুলো ধুয়ে রেখেছিলাম রাতে, সে কটা এখন নিচে রেখে দিলাম। আর মাছ এনেছিল কালকে টেম্পু মাছ, সে কটা ধুয়ে এখন এই যে ভাজতে দিয়েছি। কিছুটা মাংস আছে, সেদিন এনেছিল, বেশিরভাগটা রান্না করে নিয়েছি, তো সেটুকুই রান্না করব। আর ওই জন্য শুকনো লঙ্কা আজকের পেস্ট করে নিয়েই করব, গুঁড়ো লঙ্কা দেবো না, ওর বাবা মানা করলো। ফ্রিজ করে দেখি ওই যে বেগুন কিছুটা আছে, কিছুটা ঝিঙে আছে, তো সব রকম এই যে সবজি যা ছিল দিয়ে এখন মাছের তরকারিটা করে নিলাম। আর একটু কুমড়োর ডাঁটাও ছিল সেদিনে, বাবা কেটে দিয়েছিল, সেটাই আবার দিয়েছি। তো যাই হোক, তরকারিটা হয়ে গেছে। এদিকে যে শুকনো লঙ্কাটা পেস্ট করে নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে মাংসটা এখন বসিয়ে দিচ্ছি। জামাকাপড় অনেকটা কেচেছি, সে কটা এখন মেলতে যাব। তো ভেবেছিলাম ছোটো মেয়েকে নিয়ে যাবো না, দেখো আমি ছাদে ওঠার আগে ও আগে উঠে আসে। এদিকে এই যে জামাকাপড় মেলতে গিয়ে আমার অবস্থা দেখো, পুরো আমার চোখ ধোঁয়া হয়ে গেছে, রোদ একদম সহ্য হয় না। মাংস কষানো হয়েছে, মেয়ে বললাম আমাকে একটু দাও, আজকে আবার স্কুলে যায়নি। তো এই যে এদিকে রান্নাঘরটা মুছে নিলাম, রান্না বান্না হয়ে গেছে। তো এখন ভাত বেড়ে নিয়ে খেতে বসছি।